সাত সকালে একটি পুকুরে এক মহিলার ভাসমান দেহ দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। ঘটনাটা ঘটেছে গড়িয়ার লস্করপুকুর এলাকায়। কী ঘটনাটা ঘটেছিল? এক মহিলার দেহ ভাসতে দেখে এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি গড়িয়ার লস্করপুরের 31 নম্বর ওয়ার্ডে ঘটে। স্থানীয় মানুষ নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বডি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম শিবানী ব্যানার্জি, বয়স 46 বছর। কীভাবে ঘটনাটা ঘটল তা তদন্ত করে দেখছে তদন্তকারী অফিসাররা। দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ পাওয়া যাবে বলে তদন্তকারী অফিসাররা জানালেন। মৃতার ছেলে মানিক ব্যানার্জি বলেন, শুনলাম মা জলে পড়ে গিয়ে মারা গেছে। মা সাঁতার কাটতে জানতেন না। মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, তার ট্রিটমেন্টও চলছিল। এলাকার বাসিন্দা বিশু দাস বলেন, সকালে পুকুরে বডি ভাসতে দেখে এলাকার লোক বডি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুর্ঘটনাস্থল থেকে বডি উদ্ধার করে। আমরা ইতিমধ্যেই সেই ছবি বেঙ্গল ট্যুরের পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি। নরেন্দ্রপুর থানার পুলিশের গাড়িতে সেই বডি রাখা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্তের উদ্দেশ্যে সেই বডি যাবে। এবার আসি যে সাত সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা বিষয়টা তদন্ত করে দেখছে যে কীভাবে ওই মহিলা ওই পুকুরে পড়ে গেল এবং তারপরেই তার মৃত্যু ঘটল। সেই নিয়ে তদন্তকারী অফিসাররা আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং তারা দেখার চেষ্টা করছে যে এই দুর্ঘটনা না এর সাথে অন্য কোনো কারণ জড়িয়ে রয়েছে। আমরা সেই ছবি বেঙ্গল ট্যুরের পর্দায় আপনাদেরকে দেখালাম। কি বলছেন? হ্যাঁ, কি ঘটেছিল? ঘটেছিল বলতে আমরা জানতাম না। কালকে রাত্রিবেলা নাকি পড়ে গেছে না কি হয়েছে ওখানে, ঠিক আছে। আমার সকালবেলা বৌদি ওখান দিয়ে যাচ্ছিল, তো দেখে এসে আমাকে বলছে মাসির এরকম অবস্থা, পড়ে গিয়ে মরে গেছে। তা বললাম যে কী করে হলো, আমি কিছুতে বুঝতে পারলাম না। দিয়ে তারপরে এখানে হসপিটালে তোমার এই কোথায় পড়ে গেছিল? পুকুরে। নাকি সাঁতার জানতো না? না, সাঁতার জানতো না। সাঁতার জানতো না? শরীর কি অসুস্থ ছিল নাকি? হ্যাঁ, মাথার একটু খারাপ ছিল। ডাক্তার দেখানো হয়েছিল, ওষুধপত্র খাচ্ছিল। তারপর কোথা দিয়ে কী হয়ে গেল কিছু রাত্রেবেলা থেকে মিসিং ছিল নাকি? মিসিং বলতে সে থাকতো আমাদের মোড়ের মাথায় তোমার ঘরে, ঠিক আছে। আমরা থাকতাম ভেতরের দিকে সাইডে। আচ্ছা। এবারে উনি আসতো যেত, কাজবাজ যেরকম যাবার, উনি কাজ করতো, আয়ার কাজবাজ যেত। কোথায় আয়ার কাজ করতো? আমাদের সেন্টার দিয়ে, ঠিক আছে। সেন্টার দিয়ে কাজে যেত, আয়ার কাজ করতো। কালকে কি ছুটি ছিল? সেটা বলতে পারবো না, কেন যে আমি তো সকালবেলা কাজে চলে গেছিলাম। আমি এসেছি সেই সন্ধ্যে 7টার সময়। এসে আমি তো রাজমিস্ত্রির কাজ করি, সন্ধ্যে 7টার সময় এসেছি। আসার পরে আমি তো চান টান করে বাজার দোকান করে খেয়ে দে যেরকম শুয়ার সেরকম শুয়ে গেছি। এবার সকালবেলা তোমার আমার যেরকম কাজ থাকে সেরকম আমি বেরিয়ে যাই কাজে। কে হয় তোমার? আমার মা। কি নাম? কি মায়ের নাম শিবানী ব্যানার্জি। তোমার নাম? মানিক ব্যানার্জি। শুয়ে আছে, পুকুরে ভেসে আছে, ঠিক আছে। কখন এটা দেখতে পেলেন? কখন? তখন কটা বাজে? 8টা সাড়ে 8টা বাজে। আমি গিয়ে দেখছি রুমের বডিটা ভেসে আছে। ওর মা আমি জানতাম না, ঠিক আছে। আপনি কি ওটা প্রথম দেখতে পেলেন নাকি? না না, আরও আশেপাশে লোক মিয়ার সঙ্গে ওইখানে সবাই লোক দেখেছে। সব ভিড়ভাড়টা হয়ে গেছে। তারপর দেখছি ওর মা। তুললেন তারপরে? না, আমি তুলিনি, এরা গিয়েই তুলেছে বডি। পুলিশকে খবর দিয়েছিলেন? আমি খবর দিই, ওইখান থেকে মিয়ার সঙ্গে দিয়ে খবর দিয়েছে। কাউন্সি যারা আছে ওরা। কি শরীর অসুস্থ ছিল নাকি? কিভাবে মারা গেল? শরীর অসুস্থ ছিল, চান করছিল মনে হয়, চান করতে পুজো দিয়ে মনে হয় মারা গেছে। পুকুরে দেখি পুজো দিতে গিয়ে স্নান করছিল নাকি? না, আমি গিয়ে দেখছি এরকম বডি পুকুরে ভেসে আছে, এইটুকুনি জাস্ট দেখেছি। সকালবেলা তো ওটা কোথায় এই জায়গাটা? মিলন সংঘ ক্লাব। মিলন সংঘ ক্লাব কত নাম্বার ওয়ার্ড? এটা ওয়ার্ডটা বলতে হবে। ওটা পাড়ার নাম? 7,153। 7,153। পাড়ার নাম? মিলন সংঘ ক্লাব, অটোস্ট্যান্ডের পিছনেই। লস্করপুর? লস্কর অটোস্ট্যান্ড পিছনেই। কি নাম তোমার? আমার নাম বিশু দাস।